হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে যার কাছে যতই টাকা পয়সা থাকুক, হেলথ যদি সাথ না দেয়, তাহলে কি সেসব টাকা পয়সা থেকে কোনো লাভ আসলেই আছে? এবার আসি টাকার সাথেই কেন হেলথের তুলনাটা করলাম সেই কথায়। আমরা অনেকেই আছি যারা টাকা উপার্জনের জন্য রাত দিন কাজ করি এবং হেলথের দিকে খেয়াল দিতে একেবারেই ভুলে যায়। টাকা উপার্জনের জন্য একটা লিমিট অবধি কাজ করাটা ঠিক আছে, কিন্তু এই ওভার ওয়ার্ক লোড নেওয়ার জন্য অনেকেই হেলথের দিকে খেয়াল দিতে ভুলে যায়। তাতে শরীরে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে বিভিন্ন ধরনের রোগ। তাহলে অনেকেই বলবে যে সেই রোগ সারাতে তো টাকাই লাগে, টাকা ছাড়া তো আর রোগ এমনি এমনি সেরে যাবে না। হ্যাঁ, কিন্তু সেই রোগের প্রবণতা যাতে কম হয় তাই আগে থেকে শরীরের যত্নটা তো নেওয়া যেতেই পারে। কিন্তু এই জিনিসটা বুঝতেই হবে যে হেলথকে প্রথম প্রায়োরিটি দেওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তুমি হয়তো টাকা রোজগার করো, নিজের ফ্যামিলিকে সাহায্য করো, হতেই পারে যে তোমার কাঁধের উপর অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি হয়তো তোমাকে নিতে হয়, সেজন্য রাত দিন এক করে তুমি কাজ করো, টাকা উপার্জনের চেষ্টা করো, নিজের ফ্যামিলিকে সিকিউর রাখতে চাও। কিন্তু একবার ভেবে দেখো যে তুমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাও, তোমার ফ্যামিলির কি হবে? তারা কি করবে? না পারবে নিজেকে সামলাতে আর না পারবে ফ্যামিলির পাশে দাঁড়াতে, নিজেকে খুব হেল্পলেস ফিল করবে। আমি নিজে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমি জানি টাকার গুরুত্ব কতটা, বাট এর থেকে বেশি জানি যে হেলথ ইস্যু থাকলে, হেলথ সাথ না দিলে তার থেকেও বড় কিছু হতে পারে। সব কিছুই কেমন নড়বড়ে লাগে চারপাশে। আর আমরা তো লাখ লাখ টাকা খরচা করে বাইরে বা বিদেশে নিয়ে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারবো না। তাই সময় থাকতে নিজের এবং নিজের ফ্যামিলির হেলথের দিকে খেয়াল রাখো, হেলথকে প্রথম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করো। কালকে যে ডালিয়া গাছগুলো এনেছিলাম, অনেক বিকেলে এনেছিলাম, তো ডালিয়া গাছগুলোর এখন এরকম অবস্থা হয়েছে, মরে যেতেই চলেছে প্রায়, মরা মরা অবস্থা। দেখা যাক, এগুলো নিচে লাগিয়ে মাটিতে লাগাবো, এগুলো টবে লাগাবো না, তো মাটিতে লাগিয়ে দেখি যে এগুলোর কিরকম অবস্থা হয় আর কি। তো চলো মাটিতে লাগাই। রেডি? এই ভাই বল। রেডি রেডি করব কর। তুমি আমাকে শিখিয়ে দিতে পারো তো এমনি করে করতে হবে? তোমার কথাগুলো আসবে, তাই ভুলভাল কথা বলো। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে যাচ্ছ। দেখো, আর গর্ত করবো না, আরো গর্ত কি, আর একটু মাটিটা দিয়ে দে নিচে, খোল দিবি তো? ঠিক থাক থাক, পরে দিলেই হবে, ছোট গাছ তো, ছোট গাছে খোল দেয় না। জল দে, জল দে, জায়গাটা জল দে, মগে করে মুখটা দিকে ঘুরে, তোর মুখটা দেখে। ঠিক আছে। একটি গাছ একটি প্রাণ, নাকি? গাছ লাগান, প্রাণ বাঁচান। এই গাছটা কালকে জলে ভিজিয়ে রাখতে পারিনি, মামাকে বলেছিল ভিজাতে, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে। আরো সজীব হয়ে যাবে। এটা আরেকটু উপর থেকে জল দেবো। গাছটা তো বাজলে হয়। বল ভালো কথা, যেহেতু গাছটা বাজবে নিশ্চয়ই। কোথা দিয়ে কি আসে যায় বল না, নিশ্চয়ই বাজবে, বল। নিশ্চয়ই। কি বাজে ক্যামেরাম্যান। বিয়ে করবে? তার জন্য কি লোক আরেকবার বিয়ে করবে? কিসের জন্য? তোর বিয়ে হয়ে গেল, তুই ক্যামেরাম্যান, এ বাবা আমার তো ক্যামেরাটাই চালু ছিল না, তার জন্য কি লোক আরেকবার বিয়ে করবে? করলে ক্ষতি কি আছে? বিয়েটাও আরেকবার হয়ে যাবে। আচ্ছা, हमको सिखा रिया है। আরেকবার ভিডিও, তাহলে ভিডিওগ্রাফারের দোষ, সবাই মিলে ভিডিওগ্রাফারকে মারো, যেটা হচ্ছে। তুই কি বিয়ে করছিস আর আমি তোর ভিডিও করিনি? তুই দুঃখ হবে, কবে করবি বল? साला ये दुख का खत्म नहीं होता बे। তুই তো এবিপি আনন্দ রিপোর্টার হয়ে মতো। আমার ফেসটা ফুল হয়ে যাবে, শোন না। সত্যি তুই করিস। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। টমেটো গাছগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর ছিল। মা আমাকে ডালিয়াগুলো কার এই জায়গাটায় জলে ভিজিয়ে রাখতে বলেছিল, কিন্তু আমি শুধু ভেবেছি এটাই
দিয়ে ওগুলো ভিজিয়ে রাখি না, ওগুলো মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এগুলো এত সুন্দর আছে আমি জানতামই না যে এরকম জলে ভিজিয়ে রাখলে ভালো থাকে। মামাকে এগুলো লাগাতে দেবে। কি বলছিস বল, লুকিয়ে যাচ্ছে কে রে তুই? আমি যে নেল হাতটা দেখা, বাঁ হাতটা একবার সামনে আনো, আমার দিকে আনো, এই নিজ দিকে। আমি যে নেল পালিশটা লাগিয়েছিলাম সেটাই যে তোমাকে আমি লাগিয়ে দিলাম তার বেলা। তোমাকে গাছগুলো, তো তুমি আমাকে গাছগুলো লাগাতে দাও। তুই গাছ লাগালে আমার গাছে ফল হবে? তুমি কি বলতে চাও যে আমি বাজে গাছ লাগাই? হ্যাঁ বাজে। তুই আমাকে অপমান করতে চাও? यही नहीं अभी और सुनिए। বেঁচে থেকে লাভ কি আর? তুমি আমাকে সত্যি অপমান করতে চাও? যাদের মান আছে তাদেরকে অপমান করা যায়। गजब बेइज्जती है। তো আমার কি কোনো মান নেই? নেই নেই তুমি কি বলতে চাও আমার কোনো মান নেই? নো। তাই তুমি আমাকে অপমান করবে? নেভার। আমার কোনো মান নেই। उठा ले रे देवा, उठा ले रे बाबा। কেটে দিবি। না কাটা যায় না। এমনি করে ফেলে রাখছো কেন? মানে তুমি জায়গা করে রাখছো? ইয়েস। আমার নাম কি বলো তো? তোমার নাম ইয়া শিল্পী পল। পল? ইয়েস কি পল? শিল্পী পল। তোমাকে শিখাও যাতে পরের বার আমি লাগাতে পারি। কেমনি করে করতে হবে? সমান দূরত্বে টিউটোরিয়াল দাও। সমান বলো দূরত্বে লাগাতে হবে। কেমন করে কি করতে হবে প্রথমে? মাটিটা খুঁড়তে হয়, দিয়ে খুঁড়ে এটা গর্ত করতে হয়, গর্ত করে সেটাতে জল দিতে হয়, জল দিয়ে সমান দূরত্বে সুন্দর করে পুঁততে হয়। কিভাবে সুন্দরটা করব একটু এক্সপ্লেন করো। কিভাবে সুন্দর করব? সুন্দর করে মিন গাছের শিকগুলো যেমন মাটিটায় ভালো করে ধরতে পারে মাটিটাকে, সেরকম করে দিয়া। ওয়াও। এই সময় যদি মামা ঘর যায় তো কত এরকম যে দেখতে পাবো, ভিডিও করতে পারবো তার ঠিক নেই বলো। এই সময় কি চাষ হবে মা? কি লাগানো হবে? এই সময় টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এখন তো মামাদের সব তো লাগানো হয়ে গেছে এতদিনে। মূলোর বীজ, না এখনো বাকি আছে লাগানো। পিড়িং, পুনকো। তুমি নিজের মনে বলে যাচ্ছ, আমার কথার উত্তর দিচ্ছ। মামাদের এখন লাগানো হয়ে গেছে, যত তাড়াতাড়ি লাগাবে। এবার এগুলো জল দিতে হবে? জল দিতে হবে। কতদিন পর এগুলো আমরা ফল পাবো? কালকে সকালে দেখবি চারাগুলো এখন সতেজ দেখা। কতদিন পর আমরা ফল পাবো? কতদিন পর গাছগুলো লাগবে তো 1-1.5 মাস। 1-1.5 মাস পর ফল পাবোই? লিখে দাও। কোথায় লিখতে হবে? লিখে দাও। আরে তিতলিটা দেখো কত সুন্দর। লেখালেখির খাতায় না। বাউ, আচ্ছা আমাদের কুমড়ো গাছ। আমাদের কুমড়ো গাছটা দেখায়, কিন্তু একটাও তো এই যে খুব সুন্দর। ও মা, এইটা দিয়ে একটা বড়া বানাও না তুমি, কুমড়ো ফুলের বড়া। অনেক টেস্টি হয়। মা, এত ফুল ফুটেছে কিন্তু একটাও ফল হয়নি কেন কুমড়ো? গাছটাও দেখাই বলো। এই লঙ্কাগুলো কি আর বড় হবে না? হবে না, এমনি ছোটই। ছোট লঙ্কা, ধানি লঙ্কা, ছোট অথচ ঝাল খুব। এক্সাম্পল দাও কার মতো? কার মতো? हम करे तो करे क्या, बोले तो बोले। দেখাচ্ছ এগুলো কি? এগুলো পালং চারা বেরিয়েছে এত ভালো ছোট্ট ছোট্ট। ওয়াও। ওটা দিয়ে আমরা আজকে কি বানাবো বল? আমরা এখন বেশ কয়েকদিন ছাড়াই মাশরুম খাচ্ছি। আজকালকার দিনে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিটা সবার মধ্যে অনেকটাই বেড়েছে। আর মাশরুমের মধ্যে কয়েকটি নন অ্যানিমাল ফুডসের মধ্যে একটি, যার মধ্যে ভাইটামিন ডি থাকে। মাশরুমের অনেক হেলথ বেনিফিটস আছে, যার মধ্যে হলো গাট হেলথ, ব্রেন হেলথ, বোন হেলথের খেয়াল রাখে, ক্যান্সারের রিস্ক কমায়, কোলেস্টেরল বিপির খেয়াল রাখে, হার্ট হেলথের খেয়াল রাখে। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখে। মোস্ট ইম্পর্টেন্টলি এটার মধ্যে অনেক মাত্রায় ভাইটামিন ডি থাকে। এটা ভাজা খেতে অনেক টেস্টি হয়, তাই না? এরকম বড় বড় রাখতে হবে। আর এই নিচটা এখানে অনেকগুলো কেটে রাখা আছে বাকিগুলো।
এখানে চিলি মাশরুম রেডি হয়ে গেছে আর এটাই ছিল আমাদের রাত্রের ডিনার। এটা খেতে কিন্তু প্রচন্ড টেস্টি হয়েছিল। এটা অনেকটা চিলি চিকেনের মতোই খেতে হয়। এটার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি ছিল। আর দেখবি না তো? এই পুরো টেবিলটার মধ্যে হচ্ছে খেলাটা, ঠিক আছে? Okay. এবারে কিটা আমি কি করেছি বলতে হবে না? এটা এখানে ছিল, এটা এরকম ছিল, এটা এখানে ছিল, ফোনটা এরকম ছিল, এটা এখানে, কিছু মিসিংও থাকতে পারে, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ মানে ইয়ারবাডসটা না এখানে। ঠিক করে দেখ, এখনো কিন্তু কিছু একটা আছে, আমি বলে দিচ্ছি। ইয়ারবাডসটা আমার নয়, আরেকটা কিছু আছে, ভেবে দেখ। ও না, বাবটা তো ছিল, বাবটা তো ঠিকই আছে। ফাইনাল না, দেখ বোতলটার এইটা এইদিকে ছিল, আমি এইদিকে করে দিয়েছি। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। लेकिन एक सेकंड, এই যে আমি গেমটা খেললাম এক্ষুনি, তোমরা কি বলতে পারবে এই গেমটার কি নাম? ছোটবেলায় এই গেমটা কিন্তু টিভিতে খুব দেখেছি। তো যখন এই গেমটা খেলা হতো তখন কিন্তু আমি যে খেলছে তার আগে আগে অ্যান্সারগুলো দিতাম, যে এটা এমনি করা ছিল, এটা অমনি করা ছিল। এই গেমটা খেলতে আমার খুব ভালো লাগতো। তোমরা যদি জেনে থাকো এই গেমটার কি নাম তাহলে কমেন্টে জানাও। তাহলে আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।